আসসালামু আলাইকুম। আমার মুয়াইমিন ইসলাম তানবীর, আশা করি আপনি ভালো আছেন। আজকের যে ইন্টারভিউতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আমি আপনার সম্পর্কে একটু শর্টলি জানতে চাচ্ছি যে আপনি আপনার এডুকেশন, আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এক্সেট্রা এক্সেট্রা। আহ, মোহাম্মদ মহিউল ইসলাম তানভীর। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিউবিটি থেকে ব্যাচেলর করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। এরপর বর্তমানে হচ্ছে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আইটিতে এমএসসি কন্টিনিউ করতেছি। এটা লাস্ট সেমিস্টারে আছে, একটু মানে ঈদের পরে এটা শেষ হয়ে যাবে। পাশাপাশি হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানিতে রিমোটলি কাজ করতেছি এই 1 বছর 10 মাসের মতো, অলমোস্ট 2 বছর হবে এতে। ওখানে আমি জুনিয়র ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে আছি। ওদের ওখানে আমি ইন্টার্নশিপ কমপ্লিট করি এবং পরবর্তীতে ফুল টাইম জুনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করতেছি ওদের সাথে। ওকে, অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আপনার মেইন রেসপন্সিবিলিটিটা কি? So, আমার ওখানে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে মেইনলি হচ্ছে রেসপন্সিভ ডিজাইনটা বিল্ড করা এবং আমাকে যে ইউআইটা প্রোভাইড করা হয় অর্থাৎ ফিগমা ডিজাইন বা আম, যে ডিজাইনটা আমাকে প্রোভাইড করা হয় ডিজাইনের সাথে ম্যাচ রেখে ইউজার ফ্রেন্ডলি একটা ওয়েবসাইটের ক্রিয়েট করাটা আমার মেইন কাজ। সাথে আচ্ছা। এপি ইন্টিগ্রেশন বা সামথিং। এর পাশাপাশি হচ্ছে আমি যদিও আমার কারেন্ট কোম্পানির রোল ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে, বাট আমি বেসিক ব্যাক এন্ডের কিছু কাজ নিজের পোর্টফোলিও বা নিজের লার্নিং এর জন্য করে থাকি আর কি। বাট হেভিলি না বা অ্যাডভান্সড কোনো কাজ আর কি ব্যাক এন্ড নিয়ে করা হয় না কখনো। আচ্ছা, বুঝতে পারছি। স্টেট ম্যানেজমেন্ট কি, এটা একটু আমাকে ব্যাখ্যা করেন। আচ্ছা, স্টেট ম্যানেজমেন্ট হচ্ছে মূলত আমার কোনো একটা কিছু আমি আপডেট করবো, এটা কারেন্ট স্টেটটা কি হবে বা আপডেট করার পরে ওই আপডেট করার পরে স্টেটের অবস্থাটা কি হবে, এটা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট করা হয়। এখানে হচ্ছে বিভিন্ন বিষয় হতে পারে। স্টেট ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন ধরনের হুক ইউজ করা হয়ে থাকে সাধারণত। এর মধ্যে পপুলার কিছু হুক যদি করি, ইউজ ইফেক্ট বা ইউজ স্টেট হুক, এগুলোর মাধ্যমে হচ্ছে কারেন্ট স্টেট বা হচ্ছে যে পরবর্তীতে যেই অ্যাকশনের পরে যেই অবস্থানটা হবে ওই স্টেট গুলো ম্যানেজ করা হয়ে থাকে সাধারণত। আচ্ছা, ব্যাকএন্ড থেকে, সরি ব্যাকএন্ড না, এপিআই যদি এপিআই থেকে যদি ডাটা স্লো আসে বা এপিআই যদি স্লো হয়ে যায় কখনো, তো ব্যাকএন্ড থেকে এটাকে ইমপ্রুভ করার উপায় কি, বা আপনি কিভাবে ইমপ্রুভ করবেন? আচ্ছা, এখানে আমরা লেজি লোডিংটাকে ইউজ করতে পারি। যে সেক্ষেত্রে আমার ডাটাগুলোকে আমি চাঙ্ক আকারে নিয়ে আসবো, একসাথে না নিয়ে এসে সার্ভারে যাতে লোডটা কম পড়ে, সেক্ষেত্রে আমরা লোডিং কম্পোনেন্ট ইউজ করতে পারি বা ডাটাটাকে আমরা চাঙ্কের আকারে নিয়ে আসতে পারি। আচ্ছা, আমাকে অ্যারে মেথড নিয়ে একটু ক্লিয়ার করেন। অ্যারে। আচ্ছা, অ্যারের অ্যারে জিনিসটা মূলত হচ্ছে এখানে আমার কিছু গ্রুপ অফ ডাটা থাকবে একটা অ্যারের মধ্যে। বাট মেথডটা বলতে আসলে কি বোঝাতে চাচ্ছেন, আসলে প্রশ্নটা একটু যদি করতেন। অ্যারে কি? আচ্ছা, অ্যারে হচ্ছে গ্রুপ অফ ডাটা কালেকশন আর কি। ওকে, আমি আপনার জাস্ট থিঙ্কিং এবং অ্যাপ্রোচটাই বুঝতে যাচ্ছি। এটা আচ্ছা, কোনো এক্সাম না, সো আমি আপনাকে জি, জি। বেশি কোয়েশন করে করব না। সো একটু জেসন সম্পর্কে একটু ক্লিয়ার করবেন, জেসন কি? আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের ডাটা ফরম্যাট আর কি। আমরা যখন কোনো একটা মানে এপিআই থেকে বা কোনো একটা ইয়ার থেকে যখন আমরা ডাটাটাকে ফেস করে নিয়ে আসি, এটা আমরা যে ফরম্যাটে ডাটাটা রিসিভ করে, এটা একটা JSON একটা ফরম্যাট, ডাটা ফরম্যাট আর কি। ইউআই এবং ইউএক্স এর মধ্যে মেইন পার্থক্যগুলো তুলে ধরেন। ইউআইটা হচ্ছে মূলত একজন ইউজার যেই জিনিসটাকে দেখবে আর কি, এবং ইউএক্সটা হচ্ছে ওই ইউজারের হচ্ছে যখন একটা, যদি আমি ফর এক্সাম্পল বলি যে আমার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে হচ্ছে আমি ইউআইটা হচ্ছে ইউজার ইন্টারফেসটা সে কিরকম দেখবে, অর্থাৎ এটার টেক্সট কালার বা একটা ফন্ট সাইজ বা হচ্ছে যদি আপনার রেসপন্সিভের কথা চিন্তা করি, লার্জ ডিভাইসের ক্ষেত্রে কিরকম হবে, এবং ইউএক্স হচ্ছে হলো ওই ইউজারের এক্সপিরিয়েন্সটা কেমন হবে যখন ওই ওয়েবসাইটটাকে সে করবে মানে ভিজিট করবে,
আর সেই ক্ষেত্রে যেমন যদি আমার স্ক্রলিং বিহেভিয়ারটা স্মুথ না হয়, যে আমি স্ক্রল করে যাচ্ছি মাউসে, একটা সেকশন থেকে আরেকটা সেকশনে জাম্প করে যাচ্ছে, এটা হচ্ছে ইউএক্স এর কাজ, যে আমি ওটা স্মুথ কিরকম আমার ইউজারকে ফিল করাতে পারতেছি ওয়েবসাইটটা ভিজিট করার সময়। ওকে, থ্যাংক ইউ। আমি আর আপনাকে কোয়েশ্চেন করতে চাচ্ছি না, আজকের ইন্টারভিউটা আমরা এখানেই ক্লোজ করব। তবে ক্লোজ করার আগে আমি জানতে চাচ্ছি এই ইন্টারভিউ অথবা নিয়ন্সি নিয়ে যদি আপনার মনের মধ্যে কোনো কোয়েশ্চেন অথবা কোয়ারি থেকে থাকে আপনি নির্দ্বিধায় করতে পারেন। জাস্ট একটু জানার ছিল আমার, মানে আপনাদের মানে আমি একটু আপনাদের সম্পর্কে স্টাডি করার ট্রাই করছি, বাট আমি খুব বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারি না আর কি। মেইনলি মেবি আমাদের ওয়েবসাইট দেখছেন। জি জি জি। আচ্ছা, আমাদের ওয়েবসাইট 2023-এর পরে আর কখনো এটা আপডেট হয় নাই, সো এটা একটা প্রাইভেট কোম্পানি। আচ্ছা আচ্ছা। নিয়ন্সি মূলত স্ল্যাশ প্রজেক্ট ডেভেলপার কোম্পানি। তো আমাদের 70% প্রজেক্টই এক্সপেরিমেন্টাল পারপাস হয়, নট ফর প্রোডাকশন লেভেল। সো আর বাকি 30% হচ্ছে যে আমাদের সার্ভিস, কিছু সার্ভিসেস অ্যাপ্লিকেশন এবং মানে মানে কোনো ক্লায়েন্ট বেস কাজ হয় নাকি ইন না, হাউস আমাদের কোনো প্রজেক্ট? ক্লায়েন্ট বেস কাজ হয় না, আমরা ওন প্রজেক্ট ডেভেলপার। আর আমাদের বেশিরভাগ মেইন সেকশনটাই হচ্ছে এক্সপেরিমেন্ট। যেমন আচ্ছা। ধরেন আমরা হচ্ছে ব্লকচেনের উপর, নতুন ব্লকচেনের উপর এক্সপেরিমেন্ট করি। বাংলাদেশের যেই ডিজিটালাইজেশনের যেই প্রবলেমটা ওইটার উপর এক্সপেরিমেন্ট করি। তো এই তো এইগুলো নিয়েই আমরা কাজ করি আর কি মেইনলি। হ্যাঁ, এই আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে গতানুগতিক কাজ না আর কি, কিছুটা একটু নতুনত্ব ডিফারেন্ট। বা হচ্ছে নতুন প্রযুক্তি এক্সপ্লোর করতে চাচ্ছেন আর কিছু। হ্যাঁ, এই আচ্ছা তো। ঠিক আছে, এটাই জানার ছিল আমার। আর আচ্ছা, আমার নেক্সট, যদিও এই কোয়েশ্চেনটা করা আমার ঠিক হবে কিনা জানি না, আমি জানতে চাচ্ছি আপনার নিয়মসি থেকে আপনি, ওকে আমরা ডিসকাশনটা ফ্রেন্ডলি রাখতেছি। সো নিয়মসি থেকে আপনার, জি। আচ্ছা আমরা এই পুরো সেশনটা আমাদের রেকর্ড হয়েছে, কখনো না কখনো এটা পাবলিশ হইতে পারে জি ফর আওয়ার স্টুডেন্ট, ফর আওয়ার যে কোনো কোনো জি। কারণে। এবং আমাদের এই আপনার এই প্রোফাইলটাকে এগেইন রিভিউ করার জন্য আমাদের আবারও এটা দেখা লাগতে পারে। সো এই ক্ষেত্রে কি আপনার কোনো প্রবলেম আছে? না, এই ক্ষেত্রে আমার কোনো থ্যাংক প্রবলেম ইউ। নেই। তাহলে আমরা ভিডিওটা এখানেই ক্লোজ করতেছি।